আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১-এর ৩ নং যে প্রশ্নটি রয়েছে, আমরা সেই প্রশ্নটি থেকে ক, খ এবং গ এই ৩টি প্রশ্নের সমাধান জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ এবং জ এই ৬টি প্রশ্নের সমাধান জানব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম আমাদের কোনো একটি সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ওই সার্থক অঙ্কটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করতে হয়। কোনো একটি অঙ্কের কোন অবস্থানের জন্য কোন সংখ্যাটি গুণ করতে হবে সেটি আমরা প্রথমে জেনে নেব, তারপর আমরা এই প্রশ্নগুলো সমাধান জানব। আমাদের যে কোনো সংখ্যার সর্বডানে যে অঙ্কটি থাকবে আমরা সেই অঙ্কটিকে বলবো একক, তারপর আমরা দ্বিতীয় অঙ্কটিকে বলবো দশক, একইভাবে তৃতীয় অঙ্কটিকে বলবো শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর আমাদের কোটির ঘরে যদি একাধিক অঙ্ক থাকে তাহলে আমরা প্রথম অঙ্কটিকে কোটি না বলে এটিকে আমরা বলবো একক কোটি, আর দ্বিতীয় অঙ্কটিকে আমরা বলবো দশক কোটি, তারপরের অঙ্কটিকে আমরা বলবো শতক কোটি, তারপরে হচ্ছে হাজার কোটি, তারপরে হচ্ছে আমাদের অযুত কোটি। এভাবে আমাদের চলতে থাকবে। আর আমাদের যে কোনো অঙ্কের স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সেই অঙ্কটি যদি এককের ঘরে থাকে তাহলে আমাদের সেটির সাথে ১ গুণ করতে হবে। আর অঙ্কটি যদি দশকের ঘরে থাকে তাহলে সেটির সাথে আমাদের ১০ গুণ করতে হবে। শতকের ঘরে থাকলে ১০০ গুণ করতে হবে, আর হাজারের ঘরে থাকলে ১০০০ গুণ করতে হবে। কিন্তু অযুতের ঘরে থাকলে ১০,০০০ গুণ করতে হবে। লক্ষের ঘরে থাকলে ১,০০,০০০ গুণ করতে হবে, কিন্তু নিযুতের ঘরে থাকলে ১০,০০,০০০ গুণ করতে হবে। একক কোটি বা কোটির ঘরে থাকলে আমাদের ১ কোটি গুণ করতে হবে, কিন্তু দশক কোটির ক্ষেত্রে আমাদের ১০ কোটি গুণ করতে হবে। শতক কোটির ক্ষেত্রে ১০০ কোটি গুণ করতে হবে, আর হাজার কোটির ক্ষেত্রে আমাদের ১,০০০ কোটি গুণ করতে হবে, আর অযুত কোটির ক্ষেত্রে আমাদের ১০,০০০ কোটি গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কোন অবস্থানের জন্য কোন সংখ্যাটি গুণ করতে হবে সেটি জেনে নিলাম। এখন আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান জানব। প্রথমে আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ৭০,৮০৯। আমাদের এই সংখ্যাটিতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে আমাদের এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা প্রথমেই লিখে নেব ৭০,৮০৯ সংখ্যাটিতে। আমাদের এই সংখ্যাটিতে আমাদের প্রথমেই রয়েছে ৯, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৯ এর স্থানীয় মান। এখানে যেহেতু আমাদের ৯ এককের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৯ এর স্থানীয় মান হচ্ছে ৯ একক। আর এককের ক্ষেত্রে যেহেতু আমাদের ১ গুণ করতে হয়, তো এখানে আমরা ৯ এর সাথে ১ গুণ করব, ৯ একে ৯। তারপরে আমাদের রয়েছে ০, ০ যেহেতু সার্থক অঙ্ক নয়, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপরে রয়েছে ৮, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৮ এর স্থানীয় মান। এখানে যেহেতু ৮ শতকের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৮ এর স্থানীয় মান ৮ শতক। আর শতকের ক্ষেত্রে যেহেতু আমাদের ১০০ গুণ করতে হয়, তো এখানে আমরা লিখব ৮ গুণ ১০০। তো এখানে ৮ একে ৮, আর ০ রয়েছে ২টি অর্থাৎ ৮০০। তারপরে রয়েছে আমাদের ০, ০ যেহেতু সার্থক অঙ্ক নয়, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপরে রয়েছে ৭, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৭ এর স্থানীয় মান। এখানে ৭ যেহেতু অযুতের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক ৭ এর স্থানীয় মান ৭ অযুত। আর অযুত বলতে আমরা বুঝি ১০,০০০। অযুত বলতে আমরা বুঝি ১০,০০০। তো এখানে আমরা ৭ গুণ ১০,০০০ লিখব। তারপর এখানে আমরা ৭-এর সাথে যদি ১ গুণ করি, ৭ একে ৭, আর এখানে আমাদের ০ রয়েছে ৪টি, এখানে আমরা ৪টি ০ দিব, অর্থাৎ ৭০,০০০। এখন আমরা আমাদের এখানে যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মানগুলো পেয়েছি সেটি আমরা এখানে লিখব। আমরা লিখব সুতরাং নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমরা প্রথমে পেয়েছি ৯, তারপরে পেয়েছি আমরা ৮০০, তারপরে আমরা পেয়েছি ৭০,০০০। এখানে আমরা প্রথমে লিখব ৯, তারপরে লিখব ৮০০, তারপরে লিখব ৭০,০০০। তো এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের ও নং যে প্রশ্নটি রয়েছে আমরা সেই প্রশ্নটির সমাধান করব। আমাদের ও নং প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিয়েছি। আমাদের এই সংখ্যাটিতে সর্বডানে এককের ঘরে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ৮। আর আমাদের এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় ১ গুণ করতে হবে। তারপর আমাদের দশকের ঘরে রয়েছে ৭, আর দশকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় ১০ গুণ করতে হবে।
তারপরে আমাদের শতকের ঘরে রয়েছে শূন্য, কিন্তু শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপর আমাদের হাজারের ঘরে রয়েছে 5, আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হবে। তারপরে আমাদের অযুতের ঘরে রয়েছে 4, আর আমাদের অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10,000 গুণ করতে হবে। তারপরে আমাদের লক্ষ্য এবং নিযুতের ঘরে রয়েছে শূন্য, আর শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপর আমাদের কোটির ঘরে 2টি অঙ্ক রয়েছে। কোটির ঘরে যদি একাধিক অঙ্ক থাকে, তাহলে আমরা প্রথম অঙ্কটিকে বলবো একক কোটি, আর দ্বিতীয় অঙ্কটিকে বলবো আমরা দশক কোটি। আর আমাদের একক কোটির জন্য আমাদের একক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 কোটি গুণ করতে হবে। এখানে আমরা 1 কোটি গুণ করব। এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বা একক কোটি। তারপর আমাদের রয়েছে দশক কোটি। আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হবে। তো এখানে আমরা 10 কোটি গুণ করব। এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই তারপরে রয়েছে আমাদের একক কোটি, তারপরে হচ্ছে দশক কোটি। এখন আমাদের এই সংখ্যাটি সর্বডানে রয়েছে 8, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 8-এর স্থানীয় মান। 8 যেহেতু এককের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 8 একক। আর এককের জন্য আমাদের সবসময় 1 গুণ করতে হয়, তো এখানে আমরা 8-এর সাথে 1 গুণ করব। 8 গুণ 1, 8 একে 8। তারপরে রয়েছে আমাদের 7, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান। 7 যেহেতু দশকের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 7 দশক। আর দশকের জন্য আমাদের সবসময় 10 গুণ করতে হয়, তো এখানে আমরা লিখব 7 গুণ 10। তারপরে এখানে আমরা পাচ্ছি 7 একে 7 আর 0 70। তারপরে আমাদের রয়েছে 5, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান। এখানে 5 যেহেতু হাজারের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 5000, বা এখানে যেহেতু হাজারের ঘরে রয়েছে, তো এখানে আমরা 5-এর সাথে 1000 গুণ করব। হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হয়, তো এখানে আমরা লিখব 5 গুণ 1000। তো এখানে আমরা পাচ্ছি 5 একে 5 আর 3টি শূন্য রয়েছে, 5000। তারপরে আমাদের রয়েছে 4, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান 4 অযুত। 4 যেহেতু অযুতের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 4 অযুত। আর আমাদের অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10,000 গুণ করতে হয়, তো এখানে আমরা লিখব 4 গুণ 10,000। তো এখানে আমরা পাচ্ছি 4 একে 4, আর এখানে আমাদের 4টি শূন্য রয়েছে, এখানে আমরা 4টি শূন্য লিখে দেব। তারপরে আমাদের রয়েছে 3, আর 3 রয়েছে আমাদের একক কোটির ঘরে, এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান। 3 যেহেতু একক কোটির ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 3 একক কোটি। আর একক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 কোটি গুণ করতে হবে, তো এখানে আমরা লিখব 3 গুণ 1 কোটি। তারপর এখানে আমরা 3-এর সাথে যদি 1 গুণ করি, 3 একে 3, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য এখানে বসিয়ে দিব, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 কোটি। তারপরে রয়েছে আমাদের 1, যেটি রয়েছে আমাদের দশক কোটির ঘরে, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 1-এর স্থানীয় মান। 1 যেহেতু দশক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 1 দশক কোটি। আর আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হবে, তো এখানে আমরা 1-এর সাথে আমরা 10 কোটি গুণ করে দিব। তারপর এখানে আমরা লিখতে পারি 1-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 1, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য এখানে বসিয়ে দিব। তাহলে এগুলো হচ্ছে আমাদের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তো এখানে আমরা লিখব সুতরাং নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমাদের প্রথমে রয়েছে 8, তো এখানে আমরা লিখব 8, তারপরে রয়েছে 70, তারপর 5000, তারপরে রয়েছে আমাদের 40,000, তারপরে রয়েছে আমাদের 3 কোটি, তারপরে রয়েছে আমাদের 10 কোটি। আমাদের এই সংখ্যাগুলি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং যে প্রশ্নটি, সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে, আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের 6 নং প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে, আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিয়েছি। আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 9, আর আমাদের এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে সবসময় 1 গুণ করতে হবে। তারপরে আমাদের দশকের ঘরে রয়েছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপরে আমাদের শতকের ঘরে রয়েছে 7, আর শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 গুণ করতে হবে। তারপরে এখানে আমাদের হাজারের ঘরে রয়েছে 9, আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হবে। তারপরে এখানে আমাদের অযুত, লক্ষ, নিযুতের ঘরে রয়েছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই এগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব না।
তারপরে আমাদের কোটির ঘরে 2টি অঙ্ক রয়েছে। কোটির ঘরে একাধিক অঙ্ক থাকলে আমরা প্রথম অঙ্কটিকে বলবো একক কোটি, আর দ্বিতীয় অঙ্কটিকে বলবো আমরা দশক কোটি। এখানে আমাদের একক কোটির ঘরে রয়েছে 5, আর একক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 কোটি গুণ করতে হবে। তো এখানে আমরা 1 কোটি গুণ করব। এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বা একক কোটি। তারপর আমাদের দশক কোটির ঘরে রয়েছে 2, আর দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হবে। তো এখানে আমরা 10 কোটি গুণ করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি। এখন এখানে আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 9, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান। এখানে 9 যেহেতু এককের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 9 একক। সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক। আর এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 1 গুণ করতে হয়। তো এখানে আমরা লিখব 9 গুণ 1, 9 কে 9। তারপর আমাদের রয়েছে সার্থক অঙ্ক হচ্ছে 7, এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান। 7 যেহেতু শতকের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 7 শতক। আর শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 গুণ করতে হয়। তো এখানে আমরা লিখব 7 গুণ 100। তারপর এখানে আমরা যদি গুণ করি 7 থেকে 7, আর এখানে 2টি শূন্য রয়েছে অর্থাৎ 700। তারপরে রয়েছে আমাদের 9, আর 9 যেহেতু হাজারের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9,000। আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হয়। তো এখানে আমরা 9 এর সাথে 1000 গুণ করব, 9 গুণ 1000। তো এখানে আমরা যদি 9 এর সাথে 1 গুণ করি, 9 কে 9, আর এখানে 3টি শূন্য রয়েছে অর্থাৎ 9000। তারপরে আমাদের সার্থক অঙ্ক রয়েছে 5, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান। এখানে 5 যেহেতু একক কোটির ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 5 একক কোটি। আর একক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 5 এর সাথে 1 কোটি গুণ করব, 5 গুণ 1 কোটি। তারপর এখানে যদি আমরা গুণ করি 5 একে 5, আর এখানে 1 কোটিতে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তারপরে আমাদের সার্থক অঙ্ক রয়েছে 2, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান। আর 2 যেহেতু আমাদের দশক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 2 দশক কোটি। আর দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 2 এর সাথে 10 কোটি গুণ করব। তো এখানে যদি আমরা 2 এর সাথে 10 কোটি গুণ করি, তাহলে এখানে 2 একে 2, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তাহলে এগুলো হচ্ছে আমাদের যে সার্থক অঙ্কগুলো রয়েছে সেই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তো এখানে আমরা লিখব সুতরাং নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মানের মধ্যে প্রথমে রয়েছে 9, তারপরে 700, তারপরে রয়েছে আমাদের 9000, তারপরে রয়েছে আমাদের 5 কোটি, তারপরে রয়েছে আমাদের 20 কোটি। তো এখানে আমরা এই সংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি। তো এটি হচ্ছে আমাদের 6 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে আমরা সেই প্রশ্নটির সমাধান করব। আমাদের 6 নং প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিয়েছি। আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 5, আর আমাদের এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 গুণ করতে হবে। তারপর এখানে আমাদের দশকের ঘরে রয়েছে 4, আর দশকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 গুণ করতে হবে। তারপর এখানে আমাদের শতকের ঘরে রয়েছে 8, আর আমাদের শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 100 গুণ করতে হবে। তারপর এখানে আমাদের হাজারের ঘরে রয়েছে 7, আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 1000 গুণ করতে হবে। তারপর এখানে আমাদের অযুত, লক্ষ, নিযুত, কোটির ঘরে রয়েছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই আমরা এই ঘরগুলোর স্থানীয় মান নির্ণয় করব না। তারপর এখানে আমাদের কোটির ঘরে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কোটির ঘরে 3টি অঙ্ক রয়েছে। আমাদের কোটির ঘরে একাধিক অঙ্ক থাকলে আমরা প্রথম অঙ্কটিকে বলি একক কোটি, দ্বিতীয় অঙ্কটিকে বলি আমরা দশক কোটি, তারপর আমরা তৃতীয় অঙ্কটিকে বলি আমরা শতক কোটি। কিন্তু এখানে আমাদের একক কোটিতে রয়েছে 0, তাই এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। কিন্তু আমাদের দশক কোটির ঘরে রয়েছে 9, আর আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 10 কোটি গুণ করতে হবে। তো এখানে আমরা 9 এর সাথে 10 কোটি গুণ করব। তো এখানে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর হচ্ছে আমাদের নিযুত, তারপরে হচ্ছে একক কোটি, দশক কোটি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 10 কোটি। আমরা 9 এর সাথে এই 10 কোটি গুণ করব।
তারপর আমাদের শতক কোটির ঘরে রয়েছে 5, আর আমাদের শতক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 কোটি গুণ করতে হবে। এখানে আমরা 5-এর সাথে 100 কোটি গুণ করব। তো এখানে আমরা যে সংখ্যাটি গুণ করব সেটি হচ্ছে আমাদের এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে হচ্ছে আমাদের একক কোটি, দশক কোটি, শতক কোটি। আমাদের 5 যেহেতু শতক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা শতক কোটি পর্যন্ত শূন্য বসালাম। তো এটি হচ্ছে আমাদের 100 কোটি। অর্থাৎ এখানে আমাদের 5-এর সাথে 100 কোটি গুণ করতে হবে। এখন আমাদের এই সংখ্যাটি সর্বডানে আমাদের এককের ঘরে রয়েছে 5। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান। আমাদের সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান হবে 5, যেহেতু এককের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 5 একক। আর এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হয়। তো এখানে আমরা 5-এর সাথে 1 গুণ করব, 5 গুণ 1। 5-এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 5 একে 5। তারপরে আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 4। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান। এখানে 4 যেহেতু আমাদের দশকের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 4 দশক। আর দশকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 গুণ করতে হয়। তো এখানে আমরা 4-এর সাথে 10 গুণ করব। তো এখানে আমরা লিখতে পারি 4 গুণ 10, 4 10 40। তারপরে সার্থক অঙ্কটি হচ্ছে আমাদের 8। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 8-এর স্থানীয় মান। এখানে যেহেতু 8 শতকের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 8 শতক। 8 শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 গুণ করতে হয়। এখানে আমরা 8-এর সাথে 100 গুণ করব, 8 গুণ 100। 8 একে 8, এখানে 2টি শূন্য রয়েছে, 800। তারপরে সার্থক অঙ্কটি হচ্ছে আমাদের 7। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান। এখানে 7 যেহেতু আমাদের হাজারের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 7,000। আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হয়। তো এখানে আমরা 7-এর সাথে 1000 গুণ করব, 7 গুণ 1000। তো এখানে আমরা পাচ্ছি 7 থেকে 7, আর এখানে 3টি শূন্য রয়েছে, অর্থাৎ 7000। তারপরে আমাদের এখানে শূন্য রয়েছে, আমরা শূন্যের স্থানীয় মান নির্ণয় করব না। তারপরে সার্থক অঙ্কটি হচ্ছে আমাদের 9। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 9-এর স্থানীয় মান। এখানে 9 যেহেতু আমাদের দশক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 9 দশক কোটি। আর দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 10 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 9-এর সাথে এই 10 কোটি গুণ করব। তো এখানে আমরা লিখব 9 গুণ 10 কোটি। তো এখানে আমরা যদি 9-এর সাথে 1 গুণ করি, 9 একে 9, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের 90 কোটি। তারপরে সার্থক অঙ্কটি হচ্ছে আমাদের 5। তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান। এখানে 5 যেহেতু শতক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 5 শতক কোটি। আর শতক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 100 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 5-এর সাথে 100 কোটি গুণ করব। তো এখানে আমরা লিখব 5 গুণ 100 কোটি। তো এখানে যদি আমরা 5-এর সাথে 100 কোটি গুণ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 একে 5, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের 500 কোটি। এখন আমরা এখানে সার্থক অঙ্কগুলোর যে স্থানীয় মানগুলো পেয়েছি আমরা এখানে লিখব নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমাদের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মানগুলো হচ্ছে, প্রথমে রয়েছে 5, তারপরে হচ্ছে আমাদের 40, তারপরে হচ্ছে 800, তারপরে 7000, তারপরে হচ্ছে আমাদের 90 কোটি, তারপরে রয়েছে আমাদের 500 কোটি। এইখানে আমাদের সার্থক অঙ্কগুলোর আমরা যে স্থানীয় মানগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে স্থানীয় মানগুলো লিখে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের 6 নং যে প্রশ্নটি, সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের বর্গীয় জ নং যে প্রশ্নটি রয়েছে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিয়েছি। আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 2, আর আমাদের এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 গুণ করতে হয়। তারপর এখানে আমাদের দশকের ঘরে রয়েছে 3, আর আমাদের দশকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 গুণ করতে হয়। তারপর এখানে আমাদের শতকের ঘরে রয়েছে 4, আর শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 100 গুণ করতে হয়। তারপর এখানে আমাদের হাজারের ঘরে রয়েছে 8, আর আমাদের হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 1000 গুণ করতে হয়। তারপরে এখানে আমাদের অযুতের ঘরে রয়েছে 5, আর অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 10,000 গুণ করতে হয়। তো এখানে আমরা 5-এর সাথে আমরা 10,000 গুণ করব। তারপরে এখানে আমাদের লক্ষের ঘরে রয়েছে 7, আর লক্ষের ঘরে যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 1 লক্ষ গুণ করতে হয়। তো এখানে আমরা 7-এর সাথে 1 লক্ষ গুণ করব।
এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ আমরা 7-এর সাথে 1 লক্ষ গুণ করব। তারপর এখানে আমাদের নিযুতের ঘরে রয়েছে শূন্য। শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপর এখানে আমাদের কোটির ঘরে আমাদের রয়েছে শূন্য। আর কোটির ঘরে যদি আমাদের একাধিক অঙ্ক থাকে, আমরা প্রথম অঙ্কটিকে বলবো একক কোটি, আর দ্বিতীয় অঙ্কটিকে বলবো আমরা দশক কোটি। তো এখানে আমাদের একক কোটির ঘরে যেহেতু শূন্য রয়েছে, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না, কিন্তু দশক কোটির ঘরে আমাদের 9 রয়েছে, আমরা 9-এর স্থানীয় মান নির্ণয় করব। তো আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 9-এর সাথে 10 কোটি গুণ করব। তো এখানে আমাদের সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপর হচ্ছে আমাদের একক কোটি, দশক কোটি। এটি হচ্ছে আমাদের 10 কোটি। অর্থাৎ এখানে আমাদের 9-এর সাথে এই 10 কোটি গুণ করতে হবে। এখন আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 2, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান। 2 যেহেতু এককের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 2 একক। আর এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হয়, তো এখানে আমরা 2 এর সাথে 1 গুণ করব। 2 গুণ 1, 2 একে 2। তারপরে এখানে আমাদের রয়েছে 3, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান। 3 যেহেতু দশকের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 3 দশক। আর দশকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 10 গুণ করতে হয়, তো এখানে আমরা 3 এর সাথে 10 গুণ করব। 3 গুণ 10, 3 একে 3, আর এখানে রয়েছে 0, 3 10 30। তারপরে রয়েছে আমাদের 4, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান। 4 যেহেতু শতকের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 4 শতক। আর শতকের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 গুণ করতে হয়, তো এখানে আমরা 4-এর সাথে 100 গুণ করব। 4 গুণ 100। তো এখানে আমরা 4-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 4 একে 4, এখানে রয়েছে 2টি শূন্য, অর্থাৎ 400। তারপরে রয়েছে আমাদের 8, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান। আর আমাদের 8 যেহেতু হাজারের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 8000। আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1000 গুণ করতে হয়, তো এখানে আমরা 8-এর সাথে 1000 গুণ করব। 8 গুণ 1000, তো এখানে আমরা পাচ্ছি 8 একে 8, আর এখানে শূন্য রয়েছে 3টি, অর্থাৎ 8000। তারপরে রয়েছে আমাদের 5, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান। এখানে 5 যেহেতু অযুতের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 5 অযুত। আর আমাদের অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 10,000 গুণ করতে হয়, তো এখানে আমরা 5-এর সাথে 10,000 গুণ করব। এখানে আমরা লিখব 5 গুণ 10,000। তো এখানে আমরা পাচ্ছি 5 একে 5, আর এখানে আমাদের 4টি শূন্য রয়েছে, আমরা এখানে 4টি শূন্য লিখব, অর্থাৎ 50,000। তারপরে রয়েছে আমাদের 7, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান। এখানে 7 যেহেতু লক্ষের ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 7 লক্ষ। আর লক্ষের ঘরে যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 লক্ষ গুণ করতে হয়, তো এখানে আমরা 7-এর সাথে 1 লক্ষ গুণ করব। 7 গুণ 1 লক্ষ। তো এখানে আমরা পাচ্ছি 7 একে 7, আর এখানে আমাদের যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তো এটি হচ্ছে আমাদের 7 লক্ষ। তারপরে আমাদের সার্থক অঙ্কটি হচ্ছে 9, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান। আর 9 যেহেতু আমাদের দশক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 9 দশক কোটি। আর দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 10 কোটি গুণ করতে হয়, তো এখানে আমরা 9-এর সাথে 10 কোটি গুণ করব। এখানে আমরা লিখব 9 গুণ 10 কোটি। তো এখানে আমরা পাচ্ছি 9 একে 9, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দেব। তাহলে এটি হচ্ছে আমাদের 90 কোটি। অর্থাৎ এখানে আমাদের যে সার্থক অঙ্কগুলো রয়েছে, আমাদের সেই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান আমরা এখানে নির্ণয় করেছি। এখন আমরা লিখব সুতরাং নির্ণীয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমাদের সার্থক অঙ্কের স্থানীয় মানগুলোর মধ্যে রয়েছে প্রথমে 2, তারপরে 30, তারপরে রয়েছে 400, তারপরে রয়েছে 8000, তারপরে রয়েছে আমাদের 50,000, তারপরে রয়েছে আমাদের 7 লক্ষ, তারপরে রয়েছে আমাদের 90 কোটি। তো আমরা এখানে এই সংখ্যাগুলো এখানে লিখে দিব। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মানগুলো আমরা এখানে লিখে দিব। তো এটি হচ্ছে আমাদের বর্গীয় জনক যে প্রশ্নটি, সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের জনক যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সমাধান করব। আমাদের জনক প্রশ্নটিতে যে সংখ্যাটি রয়েছে, আমরা প্রথমে এই সংখ্যাটি লিখে নিয়েছি। আমাদের এই সংখ্যাটি সর্বডানে এককের ঘরে রয়েছে 4, আর আমাদের এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1 গুণ করতে হয়। তারপর এখানে আমাদের দশক এবং শতকের ঘরে রয়েছে 0, কিন্তু আমাদের 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তো আমরা এগুলোর স্থানীয় মান নির্ণয় করব না। তারপরে এখানে আমাদের হাজারের ঘরে রয়েছে 3, আর আমাদের হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 1000 গুণ করতে হয়। তারপরে এখানে আমাদের অযুতের ঘরে রয়েছে 2,
আর আমাদের অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10,000 গুণ করতে হয়। তারপর এখানে আমাদের লক্ষের ঘরে রয়েছে 9, আর আমাদের লক্ষের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 লক্ষ গুণ করতে হয়। সেখানে আমাদের 9 এর সাথে 1 লক্ষ গুণ করতে হবে। আমাদের 1 লক্ষ সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অর্থাৎ এখানে আমরা 9 এর সাথে 1 লক্ষ গুণ করব। তারপর এখানে আমাদের নিযুতের ঘরে রয়েছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই আমরা এটির স্থানীয় মান নির্ণয় করব না। তারপর এখানে আমাদের কোটির ঘরে একাধিক অঙ্ক রয়েছে। কোটির ঘরে একাধিক অঙ্ক থাকলে আমরা প্রথম অঙ্কটিকে বলবো একক কোটি, তারপরে হচ্ছে আমাদের দশক কোটি, তারপর শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি। এখানে আমাদের প্রথমে রয়েছে একক কোটি। আমাদের একক কোটির ঘরে রয়েছে 8, আর আমাদের একক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 1 কোটি গুণ করতে হয়। এখানে আমাদের 8-এর সাথে 1 কোটি গুণ করতে হবে। আমাদের 1 কোটি সংখ্যাটি হচ্ছে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপর নিযুত, তারপর হচ্ছে আমাদের একক কোটি বা কোটি। তাহলে এটি হচ্ছে আমাদের 1 কোটি। তো এখানে আমরা 8-এর সাথে 1 কোটি গুণ করব। তারপর আমাদের দশক কোটির ঘরে রয়েছে 7, আর আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হবে। তো এখানে আমাদের 7-এর সাথে 10 কোটি গুণ করতে হবে। আমাদের 10 কোটি সংখ্যাটি হচ্ছে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে হচ্ছে আমাদের একক কোটি, দশক কোটি। তাহলে এটি হচ্ছে আমাদের 10 কোটি। এখানে আমাদের 7-এর সাথে 10 কোটি গুণ করতে হবে। তারপরে এখানে আমাদের শতক কোটির ঘরে রয়েছে 5, আর আমাদের শতক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 কোটি গুণ করতে হবে। তো এখানে আমাদের 5-এর সাথে 100 কোটি গুণ করতে হবে। আমাদের 100 কোটি সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে হচ্ছে আমাদের একক কোটি, দশক কোটি, শতক কোটি। তাহলে এটি হচ্ছে আমাদের 100 কোটি। আমরা 5-এর সাথে 100 কোটি গুণ করব। তারপরে এখানে আমাদের হাজার কোটির ঘরে রয়েছে 0, কিন্তু 0 যেহেতু সার্থক অঙ্ক নয়, তো এটির স্থানীয় মান আমরা নির্ণয় করব না। তারপরে এখানে আমাদের অযুত কোটির ঘরে রয়েছে 1, কিন্তু আমাদের 1 হচ্ছে একটি সার্থক অঙ্ক, তাই আমরা এটির স্থানীয় মান নির্ণয় করব। আর আমাদের অযুত কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সব সময় 10,000 কোটি গুণ করতে হবে। তো এখানে আমাদের 1-এর সাথে 10,000 কোটি গুণ করতে হবে। আমাদের 10,000 কোটি সংখ্যাটি হচ্ছে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তারপরে হচ্ছে আমাদের একক কোটি, দশক কোটি, শতক কোটি, তারপরে হাজার কোটি, তারপরে হচ্ছে আমাদের অযুত কোটি। তাহলে এটি হচ্ছে আমাদের 10,000 কোটি। অর্থাৎ আমরা 1-এর সাথে এই 10,000 কোটি সংখ্যাটি গুণ করব। এখন আমাদের এই সংখ্যাটি সর্বডানে রয়েছে 4, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 4-এর স্থানীয় মান। 4 যেহেতু এককের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 4 একক। আর এককের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হয়, তো এখানে আমরা 4-এর সাথে 1 গুণ করব। 4 গুণ 1, 4 একে 4। তারপরে আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 3, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান। 3 যেহেতু আমাদের হাজারের ঘরে রয়েছে, আমরা এখানে লিখব 3000। আর হাজারের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 1000 গুণ করতে হয়, তো এখানে আমরা 3-এর সাথে 1000 গুণ করব। 3 গুণ 1000, 3 একে 3, আর এখানে 3টি শূন্য রয়েছে, 3000। তারপরে এখানে আমাদের রয়েছে 2, এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 2-এর স্থানীয় মান। এখানে 2 যেহেতু আমাদের অযুতের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 2 অযুত। আর আমাদের অযুতের ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের 10,000 গুণ করতে হয়। এখানে আমরা 2-এর সাথে 10,000 গুণ করব। 2 গুণ 10,000, তো এখানে আমরা পাচ্ছি 2 একে 2, আর এখানে 4টি শূন্য রয়েছে, আমরা এখানে 4টি শূন্য বসিয়ে দেব। তাহলে এটি হচ্ছে আমাদের 20,000। তারপরে এখানে আমাদের রয়েছে 9, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 9-এর স্থানীয় মান। এখানে আমাদের 9 যেহেতু লক্ষের ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 9 লক্ষ। আর লক্ষের ঘরে যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 লক্ষ গুণ করতে হয়, তো এখানে আমরা 9-এর সাথে 1 লক্ষ গুণ করব। 9 গুণ 1 লক্ষ, তো এখানে আমরা পাচ্ছি 9 একে 9, আর এখানে আমাদের যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দেব। তারপরে রয়েছে আমাদের 8, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 8-এর স্থানীয় মান। এখানে 8 যেহেতু আমাদের একক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 8 একক কোটি। আর একক কোটির ঘরে যে কোনো অঙ্কের সাথে আমাদের 1 কোটি গুণ করতে হয়, তো এখানে আমরা 8-এর সাথে 1 কোটি গুণ করব। এখানে আমরা লিখব 8 গুণ 1 কোটি। তো এখানে আমরা পাচ্ছি 8 একে 8, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের 8 কোটি। তারপরে আমাদের রয়েছে 7, এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান। এখানে 7 যেহেতু আমাদের দশক কোটির ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 7 দশক কোটি। আর আমাদের দশক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10 কোটি গুণ করতে হয়।
এখানে আমরা 7-এর সাথে 10 কোটি গুণ করব, 7 গুণ 10 কোটি। তাহলে এখানে আমরা পাচ্ছি 7 একে 7, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দেব। তাহলে এটি হচ্ছে আমাদের 70 কোটি। তারপরে রয়েছে আমাদের 5, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান। এখানে 5 যেহেতু শতক কোটির ঘরে রয়েছে, তো এখানে আমরা লিখব 5 শতক কোটি। আর শতক কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 100 কোটি গুণ করতে হয়। তো এখানে আমরা 5-এর সাথে 100 কোটি গুণ করব, তো এখানে আমরা লিখব 5 গুণ 100 কোটি। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 একে 5, আর এখানে ঠিক যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য এখানে বসিয়ে দিব। তারপরে আমাদের সার্থক অঙ্ক হচ্ছে 1, তো এখানে আমরা লিখব সার্থক অঙ্ক 1-এর স্থানীয় মান। এখানে আমাদের 1 যেহেতু অযুত কোটির ঘরে রয়েছে, এখানে আমরা লিখব 1 অযুত কোটি। আর আমাদের অযুত কোটির ঘরের যে কোনো অঙ্কের সাথে আমাদের সবসময় 10,000 কোটি গুণ করতে হয়। এখানে আমরা 1-এর সাথে 10,000 কোটি গুণ করব, এখানে আমরা লিখব 1 গুণ 10,000 কোটি। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 একে 1, আর এখানে যতগুলো শূন্য রয়েছে আমরা ঠিক ততগুলো শূন্য বসিয়ে দিব। তাহলে এগুলো হচ্ছে আমাদের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে এখানে আমরা লিখব নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। আমাদের এখানে যে সার্থক অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর স্থানীয় মানগুলো হচ্ছে আমাদের প্রথমে 4, তারপরে রয়েছে আমাদের 3,000, তারপরে রয়েছে আমাদের 20,000, তারপরে হচ্ছে 9 লক্ষ, তারপরে হচ্ছে আমাদের 8 কোটি, তারপরে হচ্ছে আমাদের 70 কোটি, তারপরে হচ্ছে আমাদের 500 কোটি, তারপরে হচ্ছে আমাদের 10,000 কোটি। তো আমরা এই অঙ্কগুলো বা স্থানীয় মানগুলো এখানে আমরা লিখে দিয়েছি। তাহলে এটি হচ্ছে আমাদের জ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।